পরদিন আমরা সকাল সকাল একদম সকালে বেরিয়ে পড়লাম নন্দনকাননের উদ্দেশ্যে। পুচকু তো সারা রাস্তা বলতে বলতে যাচ্ছে আমি বাঘ দেখবো, আমি বাঘ দেখবো। তো গেলাম আমরা, পুচকু বাঘ দেখলো, খুব খুশি। বাঘটার না একটা নাম ছিল, সেই নাম ধরে ডাকছিল গাইডরা, আর বাঘটা খুব কাছে আসছিল। পুচকু তো খুব খুশি বাঘটাকে দেখে। আরও ছিল বাট ওরা আসছিল না, এই বাঘটা আসছিল। তো আই লাভ নন্দনকাননেরই একটা ছবি তুললাম। সারাদিন ঘুরে ঘুরে এত টায়ার্ড না, আর ছবি তুলতে ইচ্ছা করছিল। খুব সুন্দর সাইট সিন ছিল ওখানে। এই যে কুমির ছিল অনেকগুলো, তুললাম জুম করে করে। খুব সুন্দর পরিবেশটা। এই ডাইনোসরটার সামনে একটা ছবি তুললাম। তো আমাদের যে গাইড ছিল তাকে বললাম ছবি তুলে দিতে, সে আমাদের ছবিগুলো তুলে দিল। পুরো নন্দনকাননটা অতটা জার্নি, তো পুচকুর পাপা পুচকুকে কোলেই রেখে দিয়েছিল, কারণ ও আর পাচ্ছিল না হাঁটতে, খুব বিধ্বস্ত। দেখো বন্ধুরা, দেখলেই বুঝতে পারবে, খুব বিধ্বস্ত লাগছিল দেখতে। জলহস্তি ছিল, তারপরে এই যে প্রচুর হরিণ, প্রচুর কৃষ্ণসার মৃগ ছিল, প্রচুর হরিণ। এখানে না তখন খাবার দিচ্ছিল, সেই জন্য ছেলে হরিণ আর মেয়ে হরিণ সব একসঙ্গে ছিল, প্রচুর। ওইদিকে আরও ছিল হরিণ, আমি আর ওই দিকটা ছবি তুলতে পারি। হরিণগুলোকে খুব কাছ থেকে দেখেছি। এমনিতে ওদের ঘরগুলো আলাদা, ছেলেরা আলাদা থাকে, মেয়েরা আলাদা থাকে, বাট খাবার দিচ্ছিলো বলে একসঙ্গে ছিল। তো আর ছবি তুলতে পারিনি। ওকে, বাই বন্ধুরা।